ভেবে দেখুন, এই ঈদে যদি গরুর স্থানে থাকত আপনার প্রিয় সন্তানটি, একবার হৃদয়ে অনুভব করে দেখুন। যদি এই ঈদুল আজহা হতো প্রতিটি বাবার সন্তানের রক্তে রঞ্জিত, যদি আমরা সত্যিকারে ত্যাগের মর্ম বুঝতাম, তাহলে কি দামি গরু নিয়ে এত প্রতিযোগিতা হতো? হতো না। কারণ আজ যে পশুটি আপনি কোরবানি দিচ্ছেন, কল্পনা করুন সেই জায়গায় যদি থাকতো আপনার সন্তান। ঈদুল আজহা এটি কেবল একটি উৎসব নয়, এটি এক গভীর আত্মত্যাগের নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী আমাদের সবারই জানা। আল্লাহর আদেশে তিনি প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কোরবানি করতে দ্বিধা করেননি, কারণ তিনি জানতেন আল্লাহর পথে সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করতে হয়। কিন্তু আজ আমরা কি করছি? আজ কোরবানি যেন হয়ে দাঁড়িয়েছে এক প্রদর্শনী। বড় গরু কে আনলো, দাম কত, কার পশুটি সবচেয়ে সুদর্শন, কার ছবি ভাইরাল হলো, এসব নিয়েই যেন সবার আগ্রহ। আসল শিক্ষা কোথায় হারিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছে যায় তোমাদের তাকওয়া। সূরা হাউজ আয়াত ৩৭। তবে প্রশ্ন হচ্ছে, আমাদের মাঝে সেই তাকওয়া কি সত্যি আছে? আজ কোরবানির নামে অহংকার, দামি পশু নিয়ে গর্ব, গরিবদের প্রতি অবজ্ঞা, এসবই আমাদের কোরবানির মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একটু ভাবুন, যদি আল্লাহ আপনাকে বলতেন তোমার সন্তানকে কোরবানি করো, তাহলে কি আপনি পারতেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পেরেছিলেন, কারণ তার ঈমান ছিল অটল। তিনি দেখিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মার গভীরতম ত্যাগও সামান্য। আর আমরা এই ঈদে আসুন, শুধু পশু নয়, কোরবানি করি নিজের অহংকার, ত্যাগ করি অপচয় ও লোক দেখানো মনোভাব, আর জবাই করি অন্তরের হিংসা, ঘৃণা ও আত্মপ্রবঞ্চনাকে। তবেই আমরা ছুঁতে পারব হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আত্মত্যাগের প্রকৃত আদর্শ। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন আর আমাদের তাকওয়া ও আত্মত্যাগে সন্তুষ্ট হন। এই ঈদে কোরবানি হোক শুধু পশু নয়, হোক অন্তরের দম্ভ, অহংকার ও লোক দেখানো জীবনের অবসান। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।